ওয়ার্ক ফ্রম হোম শুনলেই আমাদের মনে হয়, আহা! আজ একটু আরাম করা যাবে। বাট রিয়েলি ল্যাপটপ একদিকে, কাজ একদিকে, মাথার মধ্যে ঘুরছে আজকে পুজো করতে হবে, কি রান্না হবে, গ্রসারিও শেষ, আনতে হবে। তার মধ্যে আছে আজ শ্রাবণের সোমবার, মানে লাস্ট সোমবার। সো বেসিক্যালি আজকে আমার দিনটা ছিল ওয়াক, পূজা, ফুড আর রাতের বেলা একটু গ্রসারি শপিং। একটা ফুল প্যাকেজ। চলুন দেখি আজকে আমার দিনটা কেমন কাটে। আজকে অফিস যাইনি, ইচ্ছে করে যাইনি। সকালে ঘুম থেকে উঠে একটা ডিফারেন্ট কাইন্ড অফ রিলিফ লাগলো। তারপর ভাবলাম নো গেটিং রেডি ইন হারি, নো ট্রাফিক, নো মেট্রো, নো ড্রাইভিং। জাস্ট নিজের বাড়িতে বসে ওয়ার্ক স্টার্ট করে দিলাম। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের একটা প্রবলেম আছে জানেন তো? আপনি ভাবছেন, বাহ! আজকে তো কোনো কমিউট নেই, অনেকটা টাইম সেভ হবে। কিন্তু তারপর ল্যাপটপ খুলতে ইমেল, মেসেজ, কাজ করতে, করতে আপনি বুঝতেই পারবেন না কখন সকাল থেকে দুপুর হয়ে গেল। না ব্রেকফাস্ট খাওয়া হলো, না লাঞ্চ করা হলো। বাট honestly, I do enjoy work from home days because of Kiko. নিজের চা বানিয়ে পাশে বসা, নিজের স্পেসে বসে একটু কাজ করা, একটু কমফোর্ট তো আছেই, কি বলেন? তারপর কিকুকে অনেকটা টাইম দেখতে পাই, নিজের চোখের সামনে রাখতে পারি। ওকে খাবার খাওয়াতে পারি নিজের হাতে। দুপুরবেলার ঘুমটা আমি নিজের হাতে পাড়াতে পারি। তো এইগুলো তো ডেফিনিটলি একটা প্লাস পয়েন্ট। কি বলেন? পুজো তো হয়ে গেল। এরপর obvious next question যে কি খাবো? ওয়ার্ক ফ্রম হোমে লাঞ্চ নিয়ে আমার একটা সিম্পল রুল আছে। যতটা পসিবল হোমমেড অ্যান্ড ইজি। আই মিন খিচুড়ি কাইন্ড অফ খাবার। কারণ সারাদিন কাজ করার পর এলাবোরেট কুকিং করার মতো এনার্জি আমার দুপুরবেলা থাকে না। আমি সন্ধ্যাবেলাতেই চেষ্টা করি একটু অন্য রকমের খাবার-টাবার বানানোর। বাট দুপুরবেলাটা আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজভাবে রান্না করা যায়। তাই বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। খুবই টেস্টি হয়েছিল এবং সেম খিচুড়ি আমি রাতেও খেয়েছিলাম এবং কিয়ানও খেয়েছিল এর থেকেই। So today I made a very simple this dalia khichuri with lot of vegetables and moong dal. And honestly আমি যতই দুবাই থাকি না কেন বেঙ্গলি স্টাইল হোমমেড ফুডের প্রতি আমার যে কমফোর্ট ফিলটা হয় সেটা কিন্তু অন্যরকম। আমি ভাত অতটা খুব বেশি খাই না। মানে আমার খুব একটা পছন্দও না সত্যি বলতে। এই খিচুড়ি টাইপের খাবার আমার বেশ ভালোই লাগে। আবার ল্যাপটপের সামনে বসলাম, অনেক কাজ, সেগুলো তো করতেই হবে। কাজ তো কারোর জন্য অপেক্ষা করে থাকবে না। কি বল? এরপর লাঞ্চের পর আবার ব্যাক টু ওয়ার্ক অ্যান্ড দিস ইজ দ্য পার্ট অফ ওয়ার্ক ফ্রম হোম ডে। নোবডি রিয়েলি টক্স অ্যাবাউট ইট। আপনি ফিজিক্যালি অফিসে নেই বাট মেন্টালি ইউ আর স্টিল ইন দ্য ওয়ার্ক স্পেস অ্যান্ড টাস্ক যখনই শেষ করছি আরেকটা চলে আসছে। মাঝে মধ্যে মনে হচ্ছে ল্যাপটপটা কখন বন্ধ করব? বাট ফাইনালি আফটার হোয়াট উই ফেল্ট লাইক ফরএভার ওয়ার্ক ইজ ডান। অ্যান্ড বিলিভ মি, ল্যাপটপ শাট ডাউন করার পর মানে somehow everything feels like more alive. So honestly গ্রসারি আমি যখন করতে যাব ভেবেই নিয়েছিলাম সকাল থেকে যে আজকে সন্ধ্যাবেলায় আমি একটু বেরোবো। কারণ সারাদিন ঘরের মধ্যেই আছি। আর কিকো ঘুমিয়ে গেছিল। দুপুরবেলা সে ঘুমায়নি। সেজন্য রাত্রিবেলাই ঘুমিয়ে গেছিল। ৭:৩০ ঘুমিয়ে গেছিল। তাই ওকে নিয়ে আর যেতে পারলাম না। একা একাই গেলাম। তাই ডিনারে মানে আমি কালি চানা মানে চিকপিসের সবজি বানিয়েছিলাম। সাথে বানিয়েছিলাম কালো করলা ভাজা আর ভেন্ডি ভাজা। আর পরোটা ছিল, রাইস ছিল এবং আমি চলে গেলাম গ্রসারি শপিং করতে। ভেরি গ্ল্যামারাস কিছু না বাট এই ব্লু মার্ট আমার বাড়ির সামনে আছে। সেখান থেকেই কিকোর দুধ, টুকটাক সবজি এসবগুলো নিয়ে এলাম। দুবাইতে ডে টাইম আর নাইট টাইমের ভাইব কিন্তু কমপ্লিটলি আলাদা। রাতে বেরোলে লাইটস, রোড, পিপল সামহাউ এভরিথিং ফিলস লাইক মোর অ্যালাইভ। সো অনেস্টলি গ্রসারি শপিং এ বেরোলে একটু তো এনজয়মেন্ট হয়ই, কি বলুন? আমি অবশ্য লিস্ট নিয়েই বেরিয়েছিলাম। অ্যান্ড আই প্রমিসড মাইসেলফ কি আজকে শুধু লিস্টের মধ্যেই জিনিস কিনবো। বাট উই অল নো দ্যাট দ্য স্টোরি নেভার এন্ডস। এবং নিজের জিনিস একটা জিনিস দেখলাম, এটা তো দরকার। আরেকটা দেখলাম, এটাও নিয়ে যাই। করতে, করতে কখন যে মানে কত কিছু যে কিনে নিয়ে ফেলেছি সেটা আর বলার নেই। বাট ফাইনালি যা দরকার ছিল সেগুলো সবই কিনে ফেলেছি এবং মানে কেনার পর আমি যেটা বুঝলাম যে আমার কমপ্লিট হয়ে গেছে লিস্টটা। এরপর আ আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখছি যে কিয়ান ঘুমাচ্ছে। কিয়ানকে ঘুম থেকে তুলেই ওকে খাবারটা একটু খাওয়ানোর চেষ্টা করেছি।
আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি, পূজা করেছি, রান্না করেছি, খাবার খেয়েছি, কাজও করেছি, তারপর রাতে গ্রসারি করেছি। জাস্ট এ নরমাল ডে, বাট মেবি দ্যাটস দ্য বিউটি অফ এভরিডে লাইফ। সব দিন মেমোরেবল হয় না, বাট সামটাইমস দিস ভেরি অর্ডিনারি ডেজ বিকাম দ্য মেমোরেবল we miss later. So if you have enjoyed my blogs, real simple moments, দুবাই লাইফ, দেন স্টে উইথ মি। আমার এই লিটল জার্নিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে বলবেন আপনাদের ওয়ার্ক ফ্রম হোম ডে কেমন কাটে। সি ইউ ইন নেক্সট ব্লগ। টাটা। এই যে এটা আমি পরের দিনে অফিস যাব বলে প্যাক করছি চিড়ে ভাজা, হোমমেড চিড়ে ভাজা আর দই দই অ্যান্ড এই যে ওটস, ওভারনাইট কুকড ওটস।